তো সকালবেলা হচ্ছে বৃষ্টির পানি দিয়ে হচ্ছে মানে পুরো থই থই একটা অবস্থা বাসার নিচে, আর এই বৃষ্টির আওয়াজে হচ্ছে ঘুম ভাঙলো। তো মানে এতটা পরিমাণ বৃষ্টি এসেছে, বারান্দা টারান্দা সব, আর যাদের মানে বারান্দায় গাছ থাকে তাদের তোর কথাই নেই, মানে পানি দিয়ে কাদা দিয়ে মেখে যায়। তো এরকম একটা মানে বৃষ্টি। আর এর আগের দিন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে কীভাবে আমি খুব সহজে আদাগুলো পরিষ্কার করি। তো এই যে রসুনটাকে কীভাবে পরিষ্কার করার নিয়ম হচ্ছে, এভাবে পানির মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন, মানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে দেখবেন খোসাটা নরম হয়ে যায় আর নিজেই উঠে যায়, এটা বেশি কষ্ট করতে হয় না। তো এইভাবে হচ্ছে আমি রসুনগুলোকে পরিষ্কার করে নিই। আর আদা রসুন দুইটা আমার পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে আজকে ব্লেন্ডার করব। তো এই জন্য হচ্ছে মানে সব রেডি করছিলাম, আর ব্লেন্ডারটাও মানে জারটাও ধুয়ে এনেছিলাম যাতে প্রচণ্ড বৃষ্টি বাইরে। তো কি আর করার, বাবু স্কুল থেকে আসার পরে যে আমরা মা ছেলে তিনজনে মিলে বসে বসে টেলিভিশন দেখছিলাম, ওরা হচ্ছে কার্টুন দেখছিল, আমিও বসে বসে ওদের সাথে দেখছিলাম। তো বাচ্চাদের সাথে জিনিসগুলো দেখতে আর এনজয় করতে ভালোই লাগে, কারণ বাচ্চারা ওদের পছন্দ অনুসারে দেয় কার্টুন, রোবট, গাড়ি, এগুলোই। তো মানুষ আসলে তার বয়স ভেদে হচ্ছে চাহিদাগুলো আমার মনে হয় চেঞ্জ হতে থাকে। তো ওরা হচ্ছে ওদের বয়স অনুসারে ওরা যে মানে কার্টুনগুলো দেখে, এগুলো কিন্তু খুবই হাস্যকর, আর দেখতে কিন্তু ভীষণ মজা লাগে। তো ওদের সাথে হচ্ছে বসে বসে আজকে হচ্ছে কার্টুন দেখছিলাম, আর হচ্ছে আদা রসুনটা ব্লেন্ড করছিলাম। তো এই তো আমার দুইটা আদা রসুন একসাথে মিলিয়ে হচ্ছে আমি এভাবে ব্লেন্ড করে নিই। প্রত্যেক মানে যখনই করি একসাথে 1 কেজি আদা নিলে 1 কেজি রসুন নিয়ে, অথবা আধা কেজি রসুন নিলে আধা কেজি আদা, এভাবে আমি একসাথে অনেকটা করে রাখি, কারণ যেহেতু আমার প্রত্যেক তরকারিতে হচ্ছে আদা রসুনের পেস্ট দরকার হয়। তো এই জন্য হচ্ছে একসাথে এভাবে করে নিই, তাহলে আর প্রতিদিন হচ্ছে ঝামেলা করতে হয় না। তো এই তো আমার আদা রসুন বাটাগুলো শেষ, মানে ব্লেন্ড করা আর কি। তো এখন হচ্ছে বক্সে ভরে ভরে রেখে দিব, যখন যতটুকু লাগবে তখন মানে বের করে হচ্ছে রান্না করে নিব। তো এভাবে হচ্ছে বক্সে করে আমি হচ্ছে রেখে দিব ডিপে। তো আদা রসুন ব্লেন্ড করতে করতে বাচ্চাদের সাথে অনেকটা সময় হচ্ছে টেলিভিশন দেখে হচ্ছে পার করলাম। আর আজকে যেহেতু বাইরের ওয়েদারটা হচ্ছে ঠান্ডা আর হচ্ছে বৃষ্টি, তো এই জন্য চিন্তা করলাম হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব, আর সেই সাথে পোলাও, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ এই মাংস আর পোলাও এগুলো হচ্ছে গরমের মধ্যে খেলে কিন্তু খুবই মানে খারাপ লাগে, আমার যেহেতু এগুলো এতটা বেশি পছন্দ, এই জন্য আমার কাছে মনে হয় যে ঠান্ডার মধ্যে এই খাবারগুলো খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো বাবুদের সাথে সনিক একটা মুভি দেখছিলাম, এই মুভিটা কিন্তু খুবই সুন্দর, তো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, বাচ্চারাও কিন্তু দেখতে পারে সাথে। আর এটা কিন্তু খুব মানে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছিল। কোনটা? আর বৃষ্টির সময়গুলো মানে দিনগুলো একটু কেমন জানি লাগে, শরীর আর মন কোনোটাই যেমন কেমন জানি একটু লাগে, জানি না এটা সবার হয় কি না, আমার তো এরকম একটা অদ্ভুত ধরনের ফিলিংস লাগে, মনে হয় যে ভালো লাগছে না আবার ভালোও লাগে, কেমন জানি একটু। এটা কি? তো বাবু তাবিফের হচ্ছে পরীক্ষা শুরু, তো ওই জন্য হচ্ছে আগে পড়াচ্ছিলাম, আর তুই আমাদের সাথে পড়ছে। এটা কি? ফা, তারপরে সিন, তারপরে আব্বু এটা তো ছা, জিম, মিন, এটা মিন। তিয়ামের কাছে নাকি এটা মিন, তিয়াম হচ্ছে পড়তেছে। কোনটা দুইটা ম্যাম? হচ্ছে তার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল, তো তিয়াম হচ্ছে ওর মন মতো হচ্ছে বলতেছিল, তো আমি আর বিরক্ত করি নাই। আল্লাহ।